নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিয়াকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, একটা দেশ যাদের একমাত্র সফট পাওয়ারও যদি বলেন সেটা ছিল খেলাধুলা, আর খেলাধুলার মধ্যেও একমাত্র খেলা ছিল যেটা হচ্ছে ক্রিকেট, তাদেরকে একটা পরিচয় দিয়েছিল সারা বিশ্বের মাঝে। একটা বোর্ড যার অর্থের 70 to 80% আসে ভারতের কাছ থেকে, আজকে সেই বোর্ড ভারতের ওপর, সারা বিশ্বের ওপর আঙুল দেখাচ্ছে, তারা মেজাজ নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক বুঝতে পেরেছেন, আমি বাংলাদেশ ক্রিকেটের কথা বলছি না, আমি কথা বলছি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা। একবার ভেবে দেখুন তো, পাকিস্তানের কাছে শুধুমাত্র ক্রিকেটিং যে সফট পাওয়ারটা আছে, যে খেলাধুলোতে একমাত্র ক্রিকেটের নামটাই তাদের সারা বিশ্বের কাছে উজ্জ্বল করে রেখেছে তারা, তো সেই নামটা যদি ধূলিসাৎ হয়ে যায়, ধুয়ে মুছে যায়, তাহলে পাকিস্তানের কাছে আছে কি? সারা বিশ্বে সব সময়ের জন্য তারা টেররিস্ট হিসাবে পরিচিত। সমস্ত জায়গায় যেখানেই যাবেন না কেন, শুধুমাত্র ভারত বলে নয়, সারা বিশ্বের যে কোনো দেশে টেররিস্ট নামেই তারা পরিচিত। যেখানেই যাবেন পাকিস্তানিদের ভিক্ষা করতে আপনারা দেখতে পাবেন, তো ভিকারিস্তান নামেও আমরা কিন্তু ডেকে থাকি তাদেরকে। আরো অনেক নাম রয়েছে, সেগুলো বলে আমি সময় নষ্ট করছি না। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে রিসেন্টলি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আপনারা সকলেই জানেন, ইদানিং বেশ কয়েক মাস ধরে, কয়েক দিন ধরে খুব চর্চাই ছিল, কারণ বেশ চেটে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের বিচে এতভাবে চেটেছে যে তার মুখ দিয়ে কি বেরিয়ে আসছে সেটা হয়তো সে উপলব্ধি করতে পারছে না। সে কি ঘোষণা করেছে? যে উই ডু নট প্লে উইথ ইন্ডিয়া, ক্রিকেট তারা ইন্ডিয়ার সঙ্গে খেলবে না। আজকে আমরা একটু ডিটেলসে কিছু বোঝাতে চাই পাকিস্তানিদেরকে, এবং সেই পাকিস্তানিদেরকে যারা সাপোর্ট করছে সেই সমস্ত বাংলাদেশিদেরকে, যে দেখুন, আইসিসির যতগুলো বড় বড় ইভেন্ট হয়েছে, সেই ইভেন্টের মধ্যে সবচাইতে রোমাঞ্চকর কোন ম্যাচগুলো থাকে? সেগুলো থাকে ভারত পাকিস্তানের মধ্যে যে খেলা হয়, বিশেষ করে ভারতের সঙ্গে যার খেলাই পড়ুক না কেন, সব খেলাগুলোই কিন্তু রোমাঞ্চকর। কিন্তু তার মধ্যে সবচাইতে বেশি ইনকাম করে, সবচাইতে বেশি ফাইন্যান্সিয়াল দিক দিয়ে প্রফিট দেয়, যেটা ব্রডকাস্টার বলুন, তারপর আইসিসি বলুন, সকলকেই, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ। কারণ দুই দেশের মধ্যে চিরশত্রুতা, আমরা প্রথম থেকেই এটা দেখে আসছি। তো সেই ম্যাচে আইসিসির ইনকামের যে অংশ, সেটা কিন্তু সারা বিশ্বের ক্রিকেট বোর্ডের কাছে ভাগ হয়ে যায়। এখন দেখুন, ভেবে দেখুন, যদি পাকিস্তান সমস্ত ম্যাচ খেলবো বলে ভারতের সঙ্গে খেলবো না, একটা ম্যাচ যদি বলে যে আমরা ভারতের সঙ্গে যে ম্যাচগুলো হবে সেগুলো খেলবো না, সেই ক্ষেত্রে কত বড় ক্ষতি হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের, সারা বিশ্ব ক্রিকেটের এবং আইসিসির। এবার সেটা ভেবে দেখুন। যে কারণেই তো বাংলাদেশের একজন আধিকারিক কি বলেছে, পাকিস্তান যেটা করছে সেটা একদমই উচিত নয়, কারণ এতে সারা বিশ্ব ক্রিকেটের ক্ষতি হতে পারে। মানে ওই ব্যাপারটাও এরকম হয়ে গেল না, না যে যার জন্য চুরি করি সেই বলে চোর। এক্স্যাক্টলি, বাংলাদেশের আধিকারিক, প্রথম আলোতে একটা রিপোর্ট বেরিয়েছে, যেটা ওই আধিকারিকের নাম কিন্তু উল্লেখ করতে তারা নারাজ, আর কি উল্লেখ করতে চায়নি। তো বিনা নামেই একজন এরকম রিপোর্ট পেশ করেছে যে বাংলাদেশ নাখুশ পাকিস্তানের এই ধরনের সিদ্ধান্তে। দেখুন, অনেকে বলবেন, বাংলাদেশের সাধারণ জনতা যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকটা পার্সেন্ট রয়েছে যারা চায় ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা না হোক, কারণ তারা বেরিয়ে এসেছে, তারা চায় পাকিস্তানও যেন বেরিয়ে যায়। দেখুন, এখন রিয়ালিটি অন্য জায়গায় দাঁড়িয়েছে। পাকিস্তান এতদিন হয়তো একটু সিম্প্যাথি গেইন করছিল, কিন্তু এই মুহূর্তে তারা বিরাট একটা প্রবলেমে পড়ে গিয়েছে, ফেসে গিয়েছে। পিসিবি কিন্তু কোন রকম ভাবে উল্লেখ করেনি যে, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড উল্লেখ করেনি যে আমরা ভারতের সঙ্গে খেলবো না, কিন্তু পাকিস্তানের সরকার বলে দিয়েছে। এতে আইসিসির উচ্চ পর্যায়ের যে সমস্ত সদস্য রয়েছে তাদের সঙ্গে পিসিবির উচ্চ পর্যায়ের সদস্যদের কথাবার্তা চলছে। এমনকি মহসেন নকভি, যে পিসিবির প্রধান, তার উপদেষ্টার সঙ্গে আইসিসি ডাইরেক্ট কথা বলছে। কি কি হতে পারে তারও একটা ধারণা আইসিসি দিয়ে দিয়েছে। দেখুন, আমরা একটা সিম্পল আঁকড়া আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে $20 বিলিয়ন। কি বলুন তো এটা? এটা হচ্ছে পাকিস্তানের ফরেক্স রিজার্ভ, ব্যাংক ব্যালেন্স আর কি বলতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্স 20 লক্ষ টাকা, তো সেই রকম পাকিস্তানের ব্যাংক ব্যালেন্স $20 বিলিয়ন। আর এই আইসিসির রেভিনিউ হিসাবে তারা পায় কত? তারা পায় $35 মিলিয়ন। এবার ভেবে দেখুন তো, যার ফরেক্স রিজার্ভ টোটালে $20 বিলিয়ন, তার যদি $35 মিলিয়ন হাত থেকে বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে কত বড় ক্ষতি হতে পারে সেই দেশের এবং সেই বোর্ডের। এটা আমি দিলাম আইসিসি থেকে পাওয়া যে রেভিনিউ সেটা। এছাড়াও ধরুন, পাকিস্তানে যে ব্রডকাস্টার রয়েছে তারা দেবে পাকিস্তান বোর্ডকে,
পাকিস্তান সরকারকে, আরো বিভিন্ন স্পন্সর যারা রয়েছে, পাকিস্তান যখন ব্রডকাস্টিং করবে সেই সময় স্পন্সর আরো থাকবে, তারা টাকা দেবে। তো এই সব মিলিয়ে মোটামুটি পাকিস্তানের বড়সড় একটা ধাক্কা। তো যে পাকিস্তানের সরকার এবং আসিম মুনির আর ওই শাহবাজ শরীফ, এরা কি করে, দেশে দেশে যায়, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে, ঝুলি বলবো না, থালা হাতে নিয়ে কি বলে যে আমাদের কয়েক মিলিয়ন ভিক্ষা দাও। সেই জায়গায় 35 মিলিয়ন তারা কিন্তু হারাতে বসেছে শুধুমাত্র নিজেদের ইগোকে স্যাটিসফাইড করার জন্য। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যে আমরা বাংলাদেশকে সাপোর্ট করার জন্যই এটা করেছি, কিন্তু যে বাংলাদেশ এখন এটা স্বীকার করছে না, বাংলাদেশ কি বলছে এটা সম্পূর্ণ ভুল। কারণ কি? কারণও কিন্তু খুব সিম্পল। এই যে বাংলাদেশ বলছে যে এটার জন্য সারা বিশ্বের ক্রিকেটের ক্ষতি, তো অবশ্যই ক্ষতি হবে। ভারত পাকিস্তান ম্যাচ হলে যে পরিমাণ ইনকাম হয়, সারা টুর্নামেন্টে অতটা ইনকাম হয় না। এবার দেখুন, প্রথম থেকে আপনাদের একটা বিবেচনা করবেন যে ভারত যে গ্রুপে থাকবে পাকিস্তান সেই গ্রুপেই থাকবে। কারণটা কি? কারণ ওইটাই, ভারতের সঙ্গে পাকিস্তানের জন্য বেশি করে ম্যাচ পড়া হয়। এবার দেখুন, এমনটা হলো যে পাকিস্তান অন্য গ্রুপে থাকলো, এবার সেখান থেকে গ্রুপ পর্বেই বেরিয়ে গেল, ভারতের সঙ্গে খেলাই পড়লো না, তাহলে পুরো টুর্নামেন্ট যাবে লসে, প্রফিটে থাকবে না। এক্স্যাক্টলি এইরকম আমাদের এই টুর্নামেন্টেও হচ্ছে। T20 ওয়ার্ল্ড কাপ 2026 যদি ভারত পাকিস্তান খেলা না হয়, আর তারপরে গিয়ে যদি পাকিস্তান আবার সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে ভারতের সামনাসামনি হয়, সেখানেও যদি খেলা না হয়, আইসিসির যে কত বড় একটা ক্ষতি সেটা কিন্তু আইসিসি উপলব্ধি করতে পেরেছে, পাকিস্তান করতে পারেনি। এইবার বলি, এই যে রেভিনিউ ইনকাম হচ্ছে, সেই ইনকামটার প্রত্যেকটা মেম্বার যারা রয়েছে তাদের কাছে ডিভাইড হয়ে যায়। যেমন ধরুন, বাংলাদেশের এই যে আধিকারিক, সে কেন বলেছে এই কথাটা সেটার একটা বুঝতে হবে। কারণ বাংলাদেশের পকেটেও একটা পরিমাণ অ্যামাউন্ট যায় যেটা তাদের বোর্ডের জন্য অত্যন্ত দরকারি, এবং তাদের বোর্ডের টোটাল ইনকামের 60%। একবার ভেবে দেখুন, আপনি 100 টাকা ইনকাম করছেন, তার মধ্যে 60% যাচ্ছে আইসিসির তরফ থেকে। এবার যদি এই দুটো দেশ মিলে একটা এমন কিছু করে যেটাতে আইসিসির ক্ষতি হলো, তাহলে আইসিসি নেক্সট টাইম এদের রেভিনিউ কত পার্সেন্ট কম করবে, বা এদের মেম্বারশিপের যে কার্ড সেটা বাতিলও করে দিতে পারে। সেই ভয়ে কিন্তু বাংলাদেশ এখন সুর নরম করা শুরু করেছে। কিন্তু পাকিস্তান এখনো জিনিসটা ঠিকঠাক ভাবে হয়তো বুঝে উঠতে পারেনি, কারণ বুদ্ধি এরা অনেকটাই কম ধরে। মানে এই শাহবাজ শরীফ বলুন আর পাকিস্তানের বড় বড় আধিকারিক যারা রয়েছে, তাদের প্রত্যেকেরই বুদ্ধি একটু কম রয়েছে, ঘটে সেই রকম ভাবে ক্যাপাসিটি নেই, ওদের মেমোরির যে সাইজটা সেটা একটু ছোট। বুঝলেন তো ব্যাপারটা? তো পাকিস্তানের ওই জন্যই এখন পড়াশোনা চলছে, এরা পড়াশোনা করবে, এক্স্যাক্টলি ঠিক ম্যাচের 2 দিন আগে হয়তো তারা বলে দেবে যে না, আমরা খেলবো, আমরা ক্রিকেটকে সামনে রেখে, এবং এই এই আমাদের এত কিছু রিকোয়েস্ট করেছে যে কারণে আমরা খেলবো, এরকম হয়তো বলবে আর কি। যেমনটা হলো অপারেশন সিন্দুরে, যে ডোনাল্ড ট্রাম্প আমাদের রিকোয়েস্ট করেছিল যে কারণে আমরা সিজ ফায়ার করলাম, কি বলছিল আসলে? বলবে না যে আমাদের পেছনটা ফেটে গিয়েছিল যে কারণে আমরা ভয়ে সিজ ফায়ার করেছি, সেটা কিন্তু বলেনি। বললো ডোনাল্ড ট্রাম্প আমাদের রিকোয়েস্ট করেছিল তাই আমরা সিজ ফায়ার করলাম। ঠিক এক্স্যাক্টলি এটা এখানেও তাই হবে, আমরা বুঝতে পারছি। কারণ পাকিস্তানের অকাত নেই, এক পা ডাঙায় আছে আর এক পা আছে তাদের জলে। ওদিকে দেখুন, এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের যে সমস্ত সাবেক প্লেয়ার যারা রয়েছে, তারাও কিন্তু একই কথা বলছে, পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে ম্যাচ খেলা, এবং সেই ম্যাচ খেলে পাকিস্তানকে ফাইনালে ওঠা উচিত, ফাইনালে উঠে ভারতকে ভারতের বাইরে নিয়ে গিয়ে খেলানো উচিত, যেমনটা পাকিস্তানকে করিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দেখুন, এটা তো খুবই ভালো কথা, আমরা তো চাই পাকিস্তান আমাদের সঙ্গে খেলুক, আরো একবার আমরা তাদেরকে ধুয়ে দিতে চাই। এটা আমাদের জন্য অত্যন্ত দরকারি যে পাকিস্তানের উচিত শিক্ষাটা আমরা ক্রিকেট ময়দানেই দেব, কিন্তু এইভাবে নয়। ক্রিকেটে রাজনীতি কে এনেছে, এখন বাংলাদেশিদের চোখ খুলে দেখা উচিত যে কারা ক্রিকেটে রাজনীতি করছে, পার্সিয়ালিটি কারা করে। বলে না যে ভারতের আধিপত্য, ভারতের আধিপত্য, ভারতের আধিপত্য থাকার পরেও ভারত কিন্তু এইরকম মেন্টালিটির নয়, যতটা চিপ মেন্টালিটির। যদি তোমাদের আধিপত্য থাকতো তাহলে তোমরা কি করতে সেটা কিন্তু এখান থেকেই উপলব্ধি করা যাচ্ছে। 60% 70% ইনকাম আমাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে চোখ গরমিয়ে দেখাচ্ছ, এটা তো তোমাদের অকাদ, তোমরা এর বেশি কিছু পারো না। এক্স্যাক্টলি দেখুন, ভারত এবং পাকিস্তানের ম্যাচ যদি না হয়, ক্ষতি প্রচুর পরিমাণে হবে, সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু আইসিসি সেটা কোনো সময় মেনে নেবে না। আইসিসি ক্লিয়ার বলে দিয়েছে, পাকিস্তান যদি এই ম্যাচ খেলতে না আসে তাহলে পাকিস্তানের কাছে রাস্তা কি কি খোলা আছে। এক হচ্ছে পাকিস্তানকে মেম্বারশিপ থেকে বাতিল করে দেবে, পুরো $35 মিলিয়ন যেটা পাকিস্তানের অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু যাবে না। দ্বিতীয়ত, পাকিস্তানের যে পিএসএল রয়েছে সেই পিএসএল এর জন্য কোনো এনওসি দেবে না আইসিসি, অতএব
পিএসএল পাকিস্তানে হবে না, কোনো দেশের প্লেয়ার পাকিস্তানে খেলতে যেতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে বাইলিটারাল সিরিজ পাকিস্তানের প্রথম বন্ধ করবে ভারত, আইসিসি। তো আইসিসি যদি বাইলিটারাল সিরিজ বন্ধ করে দেয়, তো অবভিয়াসলি পাকিস্তান ক্রিকেট এমন ভাবে মুখ থুবড়ে পড়বে যেটা হয়তো কোনো দিন তারা আর তুলতে পারবে না। আর এই সমস্যার সমাধানের জন্য এখনো কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড কোনো কিছুই উত্তর দেয়নি আইসিসিকে। আইসিসির মধ্যে চর্চা চলছে, আইসিসির মধ্যে কথোপকথন চলছে। এখন কি হবে সেটা আগামী দিনে দেখার বিষয় রয়েছে। আর পাকিস্তানের পরিণতি কি হবে সেটাও আমরা আগামী দিনে অবশ্যই লক্ষ্য করব। যদি দেখুন, আপনাদেরকে ছোট্ট একটা কোশ্চেন করে যাব যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এই যে মেলবন্ধন, এটা আর কতদিন টিকতে চলেছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহল সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।